অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়েছে আপনার? অযথা চিন্তা না করে নজর রাখুন আমাদের এই প্রতিবেদনের ওপর। অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়া মহিলারা আবারও করতে পারবেন আবেদন, বড় ঘোষণা সরকারের। আজ 17 আগস্ট থেকে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। তৃতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা আগামী 20 তারিখের মধ্যে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মাসে মোট 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই কথা ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তবে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার এই লিস্ট থেকে নাম বাদ গিয়েছে বহু মহিলার। সরকারি সূত্রে খবর, প্রায় 17 লক্ষ নাম বাদ গিয়েছে, জানিয়ে রীতিমতন চর্চা এখন দিকে দিকে। তবে এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা সরকারের। যাদের নাম বাদ পড়েছে তারা পুনরায় করতে পারবেন আবেদন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। যাদের নাম আপাতত বাদ পড়েছে তারা ফের আবেদনের সুযোগ পাবেন বলে জানালেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু জানান, গত 10 জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে তার মধ্যে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। 17 লক্ষের মতো নাম আপাতত বাদ পড়েছে বলে জানিয়েছেন তিনি। গত 10 জুলাইয়ের আগে যেসব আবেদনকারীর নাম বাদ পড়েছে তারপরও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না। যদি কারো টাকা না ঢোকে তিনি একটি ক্লেম করবেন, সেই দাবি জেলা প্রশাসন আবার এনকোয়ারি করবে। সেখানে যদি দেখা যায় উনি টাকা পাওয়ার যোগ্য তবে তিনিও টাকা পাবেন, অর্থাৎ কাউকে একদমই বাদ দেওয়া হচ্ছে না। যাদের এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো তারা আবার ক্লেম করতে পারেন এবং ক্লেম করে টাকা পেতে পারেন যদি তিনি ভেরিফিকেশনের যোগ্য হন। তিনি আরও জানান, 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন চলছে। সেপ্টেম্বরের 3য় সপ্তাহের মধ্যে পুরো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তাদের মধ্যে যারা যোগ্য হবেন তারাই টাকা পাবেন। নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের সচিব জানান, আর যারা যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তাদের কারণ জানানো হবে। পোর্টালে নামের পাশে কারণ লেখা থাকবে। কাউকে হয়তো বাড়িতে গিয়ে পাওয়া যায়নি, সেটা পাশে লেখা থাকবে নট ফাউন্ড। সেটার উপর ভিত্তি করে তারা ক্লেম করবেন। আমাদের যে সোশ্যাল সাইটে পোর্টাল রয়েছে সেখানে এই ক্লেম ও অবজেকশন জানানো যাবে। সেখানে আপাতত নতুন আবেদন করা যাবে না। আগামী 2 দিনের মধ্যে ক্লেম ও অবজেকশন জানানোর জন্য খুলে দেওয়া হবে পোর্টালটি। 19 আগস্টেই ক্লেম ও অবজেকশনের জন্য পোর্টালে সাইটটি খুলে দেওয়া হবে। তিনি জানান, আধার সম্পর্কিত মিসম্যাচের জন্যই বেশিরভাগ নাম বাদ গিয়েছে। একই সঙ্গে সচিব জানিয়ে দেন, আবার পোর্টাল খোলা হলে এখনো অবধি যারা আবেদন করেননি তারাও আবেদন করতে পারবেন। তাই অযথা আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশনার উপর ভরসা রাখুন, এমনটাই জানাচ্ছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।